নমস্কার বন্ধুরা, সুনন্দ ভিলেজ কুকিং চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই। আজকে কিন্তু একটা নয় দুটো নয় তিনটে রেসিপি নিয়ে আবারও আমি চলে এসেছি। তো তোমাদেরকে তিনটে রেসিপি আমি কিন্তু বানিয়ে দেখাবো, আর তিনটেই কিন্তু গরমের জন্য দুর্দান্ত রেসিপি। তো প্রথমেই বলে রাখি, এখানে আমি একদম সুন্দর সুন্দর ভেন্ডি নিয়ে নিয়েছি। আজকে বানাবো আমি তিল ভেন্ডি। তো এখানে তো আমি গোটা গোটা ভেন্ডি নিয়ে নিয়েছি। আর এখানে দেখো, তিল ভেন্ডির জন্য যে স্পেশাল মশলাটা সেটা হলো সাদা তিল, চারমগজ আর কিছু পরিমাণ কিশমিশ নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে বেটে সুন্দর করে এই মশলাটাই দেবো তিল ভেন্ডিতে। তো এখানে আলুও দেবো অল্প সামান্য। তার সঙ্গে থাকবে এখানে কচুরলতি, দেখতে পাচ্ছ। তো এখনও এই কচুরলতি দিয়ে আমি আজকে বানাবো মাছের মাথা দিয়ে কচুরলতির ঘন্ট। তো দুর্দান্ত স্বাদের হবে এই রেসিপিটা। তো তোমরা যদি কখনো কচুরলতি মাছের মাথা দিয়ে না বানিয়ে থাকো, অবশ্যই কিন্তু বানিয়ে খেয়ে দেখো। চিংড়ি মাছের থেকেও কিন্তু দুর্দান্ত লাগে। চিংড়ি কচুরলতির থেকে মাছের মাথা দিয়ে কচুরলতি বেশি ভালো লাগে। আর তার সঙ্গে থাকবে, আমি রান্নাঘরে কিন্তু মাছের তেল কেটে ধুয়ে রেখে দিয়েছি। তো সেই মাছের তেল দিয়ে এই যে বেগুন দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানিয়ে তোমাদের দেখাবো, একদম মুখে লেগে থাকার মতো। যারা মাছের তেল খেতে চাই না তারাও কিন্তু মানে হামেশাই একদম অনেকটা পরিমাণ মাছের তেল দিয়ে গরম গরম ভাত খেয়ে নেবে, এত টেস্টি হয় খেতে। তো এই তিনটে রেসিপি কিন্তু আমি একটা ভিডিওতেই বানিয়ে দেখাবো। তো তোমরা কিন্তু দেখতে থাকো আর পুরো ভিডিওটা দেখো। দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা যারা প্রতিদিন আমার ভিডিও পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাদের অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও। আর প্রতিদিন এইভাবে আমার ভিডিও দেখতে থাকো, আমাকে সাপোর্ট করতে থাকো। তো অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। তো বন্ধুরা, বেশি দেরি করবো না, চলো রান্না করে যাওয়া যাক। তো প্রথমেই কিন্তু কড়াইতে তেল গরম করে নিয়েছি, আর মাছের মাথায় কিন্তু লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো এটা হলো ব্ল্যাক কার্প মাছ। তো মাছের মাথাটা দেখো কত বড়। তো এদিকে মাছের মাথাটা কিন্তু লাল লাল করে ভেজে নিলাম, নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে এখন দিয়ে দেব গোটা জিরে আর শুকনো লঙ্কা, দিয়ে দেব পেঁয়াজ কুচি, তো ভেন্ডিগুলো কিন্তু এভাবে কেটে নিয়েছি, দিয়ে দেব কেটে ধুয়ে রাখা ভেন্ডি। আর এদিকে দেখো আলুগুলো এভাবে কেটে নিয়েছি, দিয়ে দেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লবণ। তো এদিকে দেখতে পাচ্ছ ভেন্ডি আর আলু খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন আমি এই মশলাটা, স্পেশাল যে মশলাটার কথা বললাম আমি প্রথমেই তিল ভেন্ডির জন্য, সেই স্পেশাল মশলাটা কিন্তু দিয়ে দিলাম। এখন সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আরও খানিকটা পরিমাণ জল দিয়ে দেব। এবার খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব মশলার সঙ্গে সবজিটা। তো এভাবেই কিন্তু চাপা দিয়ে দিয়ে আলু আর ভেন্ডি খুব সুন্দর করে সেদ্ধ করে নেব। তো আলু আর ভেন্ডি তো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখিয়ে দিই তোমাদের। খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এখন এটা নামিয়ে নেব। তো নামিয়ে নিয়েছি। কড়াইতে আবারও তেল গরম হতে বসিয়ে দিয়েছি, দিয়ে দেব শুকনো লঙ্কা আর গোটা জিরে, দিয়ে দেব পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা, থেতলে রাখা রসুন দিয়ে দেব। এগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এদিকে এগুলো ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা কচুরলতি, সাথে দিয়ে দিচ্ছি লবণ, এরই সাথে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো।
খুব ভালো করে ভাজবো। তো এভাবে চাপা দিয়ে দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। তো এখন আমি দিয়ে দিলাম সর্ষে বাটা, সাথে বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এখন আমি ভেঙে রাখা মাছের মাথাটাও দিয়ে দেব। তো এভাবে সুন্দরভাবে চাপা দিয়ে দিয়ে কচুলতিটা সুন্দর করে সেদ্ধ করে নেব। আর তোমাদের যদি ভয় থাকে যে কচুরলতিতে গাল চুলকাবে নাকি, তাহলে কিন্তু এইভাবে আমার মতো তেঁতুলের পাল্প দিয়ে দিতে পারো। একটু তেঁতুল গোলার জল দিয়ে দিলাম রান্নার শেষ পর্যায়ে। তো এটাতে তোমরা চাইলে কিন্তু সামান্য পরিমাণ চিনি দিতে পারো, আমি আজকে আর চিনি দেবো না। তো কচুরলতি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো এই রেসিপিটা এখন আমি নামিয়ে নেব। তো এটা দেখেই কি মনে হচ্ছে খেতে কেমন হবে? তো নামিয়ে নিয়েছি, আর কড়াইতে কিন্তু আবারও দিয়ে দিলাম তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, চেরা পাকা লঙ্কা। আর আজকে এই পাকা লঙ্কাগুলো কেমন স্টাইলে কেটেছি দেখেছো? তো আজকে কিন্তু মাছের তেলের এই রেসিপিটা দারুণ হয় খেতে। তো আমি যেভাবে বানাচ্ছি দেখো। তো এখানে ভালো করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো আমি মাছের তেলটা। আর মাছের তেলটা হলো ব্ল্যাক কার্প মাছের তেল, একদমই সুন্দরভাবে কিন্তু এক্ষুনি গলে যাবে। তো এদিকে মাছের তেলটা বেশ ভালো করে গলে গেছে, এখন দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা বেগুন। তো এবার কিন্তু যতক্ষণ না বেগুনটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু এভাবে ভাজতে হবে। তো এদিকে বেগুন ভালো করে সেদ্ধ হয়ে গেছে, মাছের তেলও সুন্দর করে রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিতে হবে এটা। তার আগে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। তো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন নামিয়ে নেব। টাটা।